ইব্রাহিম ভালো জিনিস ফ্রিতে একবার দেওয়া যায় দুবার হবে, এবার পয়সা লাগবে। বলে হ্যাঁ তো বলে তোমার তো পয়সা নাই, বলে অর্ধেক ছাগল দিয়ে দেবো আর একবার বলো। আমরাও বলি তো, আমরা যেন আমাদের ইমাম সাহেব 4 রাকাত তারাবি পড়ে তখন আমরা ওই 4 রাকাতের উপর আর ইমাম সাহেব যেন ডুবে নিয়ে গেছে 4 রাকাত পড়া হয়েছে, মুসল্লিরা উপকার করে দিয়েছে আবার একবার 4 রাকাত, আবার 4 রাকাত পর মুসল্লি হয়ে গেছে। আমরা তো এটা জানি, কিন্তু ইব্রাহিম সাহেব পাগল হয়ে যাচ্ছে। আপনি আমার প্রভুটারি শব্দটা পেলেন কোথায়? অর্ধেক ছাগল দিয়ে দিল আবার একবার হয়েছে, পাগলের মতো হয়ে যাচ্ছে। ভাই আর একবার বলুন, বলে বাকি ছাগলগুলো দেবে, বলে হ্যাঁ দিয়ে দেবো, আবার একবার বলে দিল, ওদের খেপে যাবে উন্মাদের মতো, যেমন হরিণের নাভি পেকে গেলে উন্মাদ হয়ে যায়। হ্যাঁ, জঙ্গলে যারা বিষ্ণুকতা ধরে জাল ফেলে ধরে নিয়ে তার নাভিটা কেটে নেয়, তবে হরিণ শান্ত হয় মেরু নামের মতো। ঠিক ওই শব্দকে ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতো হয়ে গেছে। বলছে আর একবার বলো ভাই, বলে ইব্রাহিম তোমার কাছে আছে কি, তুমি দেবে কি? বলছে আপনার এই ছাগলগুলো চড়াবার জন্য কোনো বাগান লাগবে না, আমি রাখা থাকবো, আর একবার বলুন না। জিবরিল আমিন বলছেন ইব্রাহিম, আমি জিবরিল আমিন। আসমানবাসীদের মধ্যে তর্ক চলছিল যে তোমাকে আল্লাহ পাক খলিল কেন বলেছে, তাই এই শব্দগুলো আবার আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিমের পাশ দিয়ে শুধু বলতে বলতে চলে যাও, দেখো ইব্রাহিমের হালতটা কি হয়। এই নাও তোমার ছাগল। সেই রকম নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তার পিতা আজর নমরুদের দরবারের লোক ছিল। হ্যাঁ, একদিন দাঁতের অন্ধকারে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের জন্য ক্ষমা চাইছে। আল্লাহ বললেন ইব্রাহিম খবরদার, আজরের জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইবে না। বলি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে আপনার খলিল বললেন আর আমার পিতার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করব না? বললে আজর তোমার কেউ হয় না। ওখানে নূহ আলাইহিস সালামের জন্য তার বেটার জন্য বললেন যে কেউ, ওর যত সন্তানকে বললেন কেউ হয় না, আর এখানে জন্মদাতা পিতার জন্য বলে দিলেন তোমার আজর কেউ হয় না। কেন? সে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কালমা পড়েনি। লা ইলাহা ইল্লাল্লাহ। লূত আলাইহিস সালামের বাড়িতে আযাবের ফেরেশতা এসে গেছে, এক টুকরো মেঘওয়ালা মাথার উপর অপেক্ষা করছে। ফেরেশতারা বলছেন, এই লূত, তোমার সাথীদের রওয়ানকি বায়ান করে দাও, সফরের আদব বলে দাও। জামাতে বলে না, তাহলে জামাত যাবার আগে দিয়ে বায়ান হয় না? বলছে লূত, তুমি তোমার সাথীদেরকে বায়ান করে দাও, এই যে মেঘমালাটা অপেক্ষা করছে, এটা আল্লাহর আযাব আছে। তোমরা যখন এই বস্তি ছেড়ে বেরিয়ে যাবে তখন এই দিকে আর ফিরে তাকাবে না। সব বুঝিয়ে দিলেন, লূত আলাইহিস সালাম রওয়ানকি বায়ান করে দিলেন। সফরে বেরিয়ে চলে গেছেন বস্তির বাইরে। আরম্ভ হয়ে গেল উপর থেকে বৃষ্টি। কি বৃষ্টি? আগুন বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বড় বড় আগুনের গোলা পড়তে লাগলো। লূত আলাইহিস সালামের স্ত্রী পিছন ফিরে তাকালো, তার নাকের ডগায় পড়লো, পুরো শরীরটা পড়ে গেল ভস্ম হয়ে গেল। লূত আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো বলেছিলেন এই আযাবে তোমার খানদানের কিছু হবে না। এই তো আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, আমার চোখের সামনে ভস্ম হয়ে গেল। আল্লাহ বলে, ইন্নাহা মিনাল ফাজিরা, ও তোমার কেউই না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লূত নবিয়ুল্লাহ বলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে পিতৃবিয়োগ ঘটে গেল। 6 বছরের শিশু মাতৃবিয়োগ ঘটে গেল। দাদার কাছে 8 বছরের দাদা চলে গেল। চাচা আবু তালেবের কলিজা ঠান্ডা করে ভাই ছিল।
কবিতার মর্মার্থ হলো, যদি আমার বংশমর্যাদার কথা আমার মাথায় না থাকতো, তাহলে ভাইকে তোমার সামনে তোমার গর্ব করে তোমার প্রাণটাকে জুড়িয়ে দিলাম, মৃত্যু হয়ে গেল। নয়ন যুগল দিয়ে নবীর দু চোখে অশ্রু ঝরছে, ব্যর্থ মনোরথ নবী ফিরে আসছেন, নবীর চোখে পানি আসমান বড় সহ্য করে। জিবরিলে আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ